এই নে তোর জমির দলিল। মোড়ল বাড়ির জমি 2 ভাগে ভাগ হয়েছে। কি করতেছো মামা? মানিকও কি সমান ভাগ পাইছে? হ্যাঁ, মানিকও সমান ভাগ পাইছে। আর শোন, আপার শরীর কিন্তু ভালো না। যা হয়েছে এখন মাইনা নে। আপা ভালো হোক, তারপর যা করার করবো নে। আমি একটু বাড়িতে যাইতেছি, আপার দিকে খেয়াল রাখিস। তুমি এখন বাড়িতে যেতেছো মানে? মামা তুমি আমার এই বিপদের মধ্যে রেখে এখন তুমি বাড়িতে যাবা? মামা আমি অনেক কষ্ট করে পাপিয়ার সাথে আমার বিয়েটা ঠিক করছে, সেই বিয়েটা এখন ভেঙে যেতেছে। মাও আমার লগে 2 নম্বরই করতেছে, আর তুমি এখন বাড়িতে যাবা? মামা প্লিজ প্লিজ মামা, তোমার পায়ে পড়ি, তুমি এখন যাইও না। আহা ভাই না, তোর মামি অসুস্থ, আমার ফোন দিছে, আমার এখনো যাইতে হইব। আমি ডাক্তার দেখাই আবার সাথে সাথে চলে আসুন। ঠিক আছে মামা, তুমি যাও। তবে মামা এই পুরা বাড়ির সমস্ত জায়গার সম্পত্তির দলিল আমার চাই। এই জন্য যা যা করা লাগে আমি তাই করবো। প্রয়োজনে আমি মানিককে খুন করে ফেলাম, মারেও আমি ছাড়ব। কি বলতাছস? একবার চিন্তা ভাবনা করে বলতাছস? তোরে আমি বলছি না তোর মায়ের শরীরের অবস্থা ভালো না, সে আগে সুস্থ হোক, তারপর যা করার করবো। মামা তুমি খুব ভালো করে জানো আমার হাতে 2 দিন সময় আছে। কালকের মধ্যে আমি আমার সমস্ত সম্পত্তির দলিল চাই। পাপিয়ার মা কি বলে তুমি শুনো নাই? বাড়ির পালক পুত্র আমার সমান ভাগ কিভাবে পায় মামা? আবার তুমি আমার কইতেছো অপেক্ষা করতে না? সাদেক, তোরে কইছি না এই সব কিছু করার সময় অনেক আছে। এখন যদি বেশি বাড়াবাড়ি করস না, গণেশ উল্টে যেতে পারে, কথাটা মনে রাখিস। মামাও দেখে এখন গানের সুর পাল্টা ফেলাইছে। এই বাড়ির সমস্ত সম্পত্তি আমার চাই। এতে কে কি সুর দিল কি দিল না সেটা আমার ভাবনার বিষয় না। বাবারে, অনেক রাত হইছে, যা ঘুমায় পড়। মা, তোমার শরীরে এমন অনেক জ্বর, তোমার মনে হয় যে তোমার এই অবস্থায় রেখে গেলে আমার ঘুম হইব? আগে তুমি ঘুমাইবা, তারপরে যে আমি ঘুমাবো। জানো মা, তোমার যখন শরীর খারাপ হয়, তুমি যখন অসুস্থ থাও, তোমার না আমার কোনো কিছু ভালো লাগে না। আমার বুকের ভেতরটা যে কি পরিমাণ ব্যথা করে মা, আমি কোনো কিছু খাইতেও পারি না, গলা দিয়ে আমার কোনো খাবারও যায় না মা। মা, মা, আমার মা কান্না করতেছে। আমার মার মনে কিছু হয়েছে। আমার মা কান্না করতেছে, আমার মা কষ্ট আছে। দেখো বাবা, আমার তখন সন্দেহ হইতাছে যে মোরল বাড়ির আসল পোলা ওই মানিকি, আর তুমি হইতাছে গিয়ে পালক পোলা। আমি তোমার এইসব দলিল পত্র সব এক উকিলে দিয়ে দেখাইছি। বাড়ির জমি তো তোমার 100 টাকা দেয়, বাড়িতে দিছে মানিকের নামে। আর ফসলি জমি তো তোমার ঠকাইছে। ভালো ভালো সব জমিগুলা মানিকের নামে দিয়ে দিছে। তুমি বাবা একটা কাজ করো, আপাতত বিয়া ক্যান্সেল। হ্যাঁ, তুমি তোমার জমিগুলো আগে নিজের নামে বুঝালাও, তারপরে দেখা যাইতেছে আমি কি করতে পারি। আমার দিকে তাকায় কোনো লাভ নেই। আমার মা যা কইছে ঠিকই কইছে। আগে জমি জমা সব আপনার নামে আনেন, তারপর বিয়ের কথা চিন্তা করুন যাইব। আম্মা আমি বলি কি, আগে আমার আর ওর বিয়েটা দিয়ে দেন, তাইলে আমি আর আপনি মিলা পরে এই বিষয়ে কাজ করা যাবে। আমি তো একা মানুষ, মাথায় এত বুদ্ধিতে কুলে দিছে না। আর কিছু হইলে তো সবসময় আপনার বাড়িতে আসা যায় না, মানুষজন খারাপ কথা হইতে পারে। বিয়েটা হয়ে গেলে কিভাবে এই জমিগুলা সব আমার নামে আনা যায় সেই বিষয়ে কাজ করা যাবে। বুদ্ধিটা অবশ্য তুমি খারাপ দাও নাই, যা কইছো ভালোই কইছো। তারপরও বাবা তুমি আগে একটা কাজ করো, তুমি ওই মানিকের নামে আগে একটা মামলা দাও, ওর নামে মিস কেস করো। তাইলে তুমি তোমার জমি জমা গুলা তোমার নামে